আমার নবীর কাছে এক বিবি জান আসলো, এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে সবসময় এক কাপড়ই দেখি, কখনো কি অন্যরকম জামা পড়তে ইচ্ছা করে না? আমার নবী মুচকি হাসি দিয়ে বলতেছেন, আমার এই এক কাপড়ই ভালো লাগে। সুবহানাল্লাহ। আমি পরিষ্কার করে এটা পড়ি, তবে আমার কাপড় প্রায়গুলি সেম রকমের, এজন্য একরকম মনে হয়, কিন্তু আমি কাপড় চেঞ্জ করি। তো তার একটু ইচ্ছে হলো যে আমার দয়াল নবীকে একটা তোহফা দিবে, একটা কাপড় গিফট করবে। সুবহানাল্লাহ বলবেন না? আজকে আস্তে আস্তে একজন আমাকে চশমা গিফট করলো, কোটি গিফট করলো, শায়েখ আপনাকে দিলাম। ওই তাকে যখন দেখছিলাম, সে যখন তোহফা দিল, তখন আমার এই হাদিসটা মনে পড়ছিল। ওই বিবি হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করছে, ওই খাতুনটা, ওই মাটা নবীজির জন্য হাতে খুব চমৎকার, ওই সময় যত সুন্দর হয় সাদা একটা পোশাক তৈরি করে এসে আমার দয়াল নবীকে দিলেন, একটা থালার মধ্যে দিলেন। তো নবীজি যখন দেখলেন খুশি হলেন, বলতেছে, কি করব, এটা পরে পড়লে হবে? সে আর জুবান দিয়ে কিছু বলে না, মানে বুঝাতে চাচ্ছে, ইয়া রাসূলুল্লাহ, এখন যদি একটু পড়তেন তাহলে একটু দেখতাম। সুবহানাল্লাহ। একটু চিন্তা করুন না, সেই প্যারা নবী, কামলিওয়ালা নবীকে যদি এই জামানায় পেতাম, কিছু না কিছু তো দিতাম, ঠিক না? হয়তোবা জানটা কম হয়ে যেত, তারপরও যতটুকু পারতাম অতটুকু করার চেষ্টা করতাম। তো যখন ওই খাতুন, ওই মাটা যখন তোহফাটা পেশ করলেন, আমার নবী বলেন, ঠিক আছে।